দর্শক বন্ধু, আমি আচার্যা দক্ষিতা শাস্ত্রী আবারও আপনাদের সামনে চলে এসেছি। প্রত্যেক সোমবার দুপুর 3:40 আমার অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ নিয়ে আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি। আপনাদের প্রচুর জিজ্ঞাসা থাকে, প্রচুর প্রশ্ন থাকে, চেষ্টা করি সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমার বিদ্যা অনুযায়ী, আমার জ্ঞান অনুযায়ী দেওয়া, এবং অবশ্যই চেষ্টা করি আপনাদের সকলের পাশে থেকে সততার সাথে এবং আপনাদের সকলকে সাহায্য করার। অবশ্যই অনুষ্ঠানের শুরুতে মা তারার আশীর্বাদ নিয়ে এবং আমার দীক্ষাগুরু ও শিক্ষাগুরু মহামহোপাধ্যায় আচার্য শ্রী রথীন্দ্র কুমার মল্লিক মহাশয়ের আশীর্বাদ নিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করতে চলেছি। আমার কাছে বিগত কয়েকদিন ধরে যে প্রশ্নটা ভীষণভাবে আমার কাছে আসছে, এর আগেও এসেছে, এবং কিন্তু বিগত কয়েকদিন ধরে যে প্রশ্নটা আমাদের কাছে আসছে সেটা হচ্ছে যে কেরিয়ার চুজিংয়ের একটা ব্যাপার। কি কোন কেরিয়ারে গেলে একজন মানুষ নিজেকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারবে, এই ব্যাপার নিয়ে অনেক প্রশ্ন অনেকের মনে থাকে। খুব স্বাভাবিক ব্যাপার, কারণ দেখুন, প্রতিষ্ঠা আমরা প্রত্যেকটা মানুষই চাই, ঠিক আছে? তো সুতরাং সেই প্রতিষ্ঠাটা আমরা কিভাবে পেতে পারি, আমাদের নিজেদের জীবনকে আমরা নিজেদের পায়ে কিভাবে দাঁড় করাতে পারি, এটা কিন্তু একটা সত্যি খুব বড় যুদ্ধ, এবং বলা যেতে পারে যে এটা আমাদের জীবনে একটা বড় অধ্যায়। কারণ দেখুন, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু জন্মের পর থেকে আমরা এক একটা অধ্যায় কিন্তু পার করে চলেছি। এক একটা চ্যাপ্টার আমাদের লাইফে কিন্তু স্টার্ট হয়, শেষ হয়, এরকম ভাবে। তো সেই রকমই আমাদের লাইফে কিন্তু একটা চ্যাপ্টার রয়েছে যেটা আমাদের কেরিয়ার পোর্শন, অর্থাৎ আমাদের কেরিয়ার কি হতে পারে, কোন ধরনের কেরিয়ারটা এক্স্যাক্টলি আমার জন্য অপেক্ষা করছে, বা কোন কেরিয়ারটা আমার জন্য সুটেবল, আমি যেটাতে খুব ভালোভাবে স্মুথলি এগোতে পারবো। এই কেরিয়ার চুজিংটা কিন্তু এটা একটা খুব বড় ব্যাপার। আমি আমার আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি, আমি আপনি থেকে অল্পগুলো কথা বলছিলাম। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানবেন? আমি আমার নিজের বিষয়টি জানবো। আপনার নিজের বিষয় বলুন, আপনার জন্ম তারিখ বলুন। 8 2002। আরেকবার বলুন। 11 অগস্ট 2002। 11 আগস্ট 2002। 2002। টাইমটা কি আছে? সকাল 7টা নয়, কলকাতা। সকাল 7টা, কলকাতা। কোথা থেকে বলছেন? কোথা থেকে? বাগুইহাটি। বাগুইহাটি থেকে বলছেন। আচ্ছা, কন্যা লগ্ন, কন্যা রাশি? না, সিংহ রাশি, সিংহ লগ্ন। সরি, সিংহ রাশি, সিংহ লগ্ন, তাই তো? হ্যাঁ। হুম। আচ্ছা আচ্ছা, আমাকে সবার আগে একটা বিষয় একটু বলুন। সেটা হচ্ছে যে রাইট নাও ফাইন্যান্স জায়গাটা কি একটু মানে অবস্ট্যাকলস কিছু ক্রিয়েট হচ্ছে, কিছু বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন? না, এই মুহূর্তে তো সেরকম কিছু হচ্ছে না। কি বিষয় প্রশ্ন, কি বিষয় আছে? কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে। কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে, বেশ। এখন কি চাকরি করছেন? না, আমি মিডিয়া লাইনের দিকে জানতে চাইছি, আমার কিছু হবে কিনা। টেকনিক্যাল ফিল্ডের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? মিডিয়া লাইনে, হ্যাঁ, মিডিয়া লাইনে আমার। ঠিক আছে, ঠিক আছে। আপনাকে বলুন, বা অ্যাঙ্কারিং বা এই এরকম জাতীয় জিনিস। মানে আপনার টেকনিক্যাল ফিল্ডের বিষয়টা নিয়ে প্রশ্ন, যে টেকনিক্যাল ফিল্ডে আপনার কাজটা হবে কিনা সেটা বলতে চাইছেন তো? একদম। ঠিক আছে। এখানে আমি আপনাকে একটা বিষয় বলি। দেখুন, জবের জায়গাটা আছে, ঠিক আছে, কিন্তু এখানে আমি একটা কথা বলি, জবটা কিন্তু একটু আপনাকে স্ট্রাগল করে পেতে হবে। কেন কি, প্রথমত বলি, আপনার 10th হাউসে রাহু বসে আছে, আর এখন ইন ট্রানজিটে কিন্তু প্রথম কথা ওখানে কিন্তু মঙ্গল বসে আছে, এবং তার সাথে কিন্তু শনির একটা সেখানে দৃষ্টি আছে, ঠিক আছে? অনেক সময় দেখবেন যে যেখানে আপনি ইন্টারভিউটা দিতে যাচ্ছেন, বা ইন্টারভিউয়ের জন্য যেখান থেকে আপনি কল পাবেন, হয়তো ইন্টারভিউ দিচ্ছেন, সবকিছুই ঠিক আছে, কিন্তু কোনো না কোনো কারণে সেই জায়গাটা কিন্তু হোল্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু একটা ফেস করবেন, তবে চাকরি পাবেন, তবে চাকরিটা এই মুহূর্তে পাওয়াটা একটু ক্রিটিক্যাল হবে।
ঠিক আছে। এই জায়গাটাকে, এই চাকরির মেন জায়গাটা যেখানে একটুখানি ঘেটে আছে, এই জায়গাটাকে একটু ঠিক করতে হবে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে যেটা, সেটা হচ্ছে যে কর্ম পরিবর্তনের একটি যোগ রয়েছে, কর্ম পরিবর্তন ডেফিনেটলি থাকবে। হুম। আচ্ছা। হিসাব অনুযায়ী আপনার এখন মঙ্গলের দশা চলছে, ঠিক আছে, মঙ্গলের দশা চলছে, তার সাথে হচ্ছে যে রবির অন্তর্দশা। কেমন? আচ্ছা। চাকরি পাবেন, তবে একটু কিন্তু সময় লাগবে। তবে মিডিয়া লাইনে কি কিছু হবে টেকনিক্যাল লাইনে পাবেন, টেকনিক্যাল লাইনে পাবেন, এটা আমি আপনাকে বলবো যে টেকনিক্যাল লাইনটাই কিন্তু পাবেন, কিন্তু একটু কিন্তু সেটা আপনাকে মানে খুব স্মুথলি যে পাবেন সেটা কিন্তু নয়, একটু আপনাকে এই জায়গাটা কিন্তু স্ট্রাগল করে পেতে হবে। বোঝা গেল? যাই হোক, তো এই যে কেরিয়ারের বিষয়টা নিয়ে বলি, আজকে যে ফার্স্ট কলার যিনি জানতে চাইলেন যে টেকনিক্যাল লাইনটা নিয়ে সে কিছু পাবে কিনা, প্রথম কথা, টেকনিক্যাল লাইনটা আমি কি কোন গ্রহের সংযোগ থাকলে আমার টেকনিক্যাল লাইনে আমি যেতে পারবো, সেই জায়গাটা কিন্তু আগে চার্টটা বিশ্লেষণ করতে হবে। কোন কোন গ্রহের সংযোগ থাকলে বা কোন ঘরে কি গ্রহ বসে থাকলে, কোন নক্ষত্রের সংস্পর্শ থাকলে আমার টেকনিক্যাল জায়গাটা আসবে, এই জায়গাগুলো কিন্তু খুব বিচার্যের বিষয়। শুধু যে গ্রহ নক্ষত্রগুলো বিচার করলেই হয় তা কিন্তু নয়, তার সাথে কোন গ্রহ কত ডিগ্রি নিয়ে বসে আছে। অর্থাৎ আমরা যখন একটা চার্ট যখন বিচার করছি, তখন কিন্তু চার্টের এই যে 12টা ঘর, অর্থাৎ জন্মকুণ্ডলিতে এই যে 12টা ঘরের যে ডিভিশনগুলো না, এই ডিভিশনগুলো কিন্তু যখন আমরা জোডিয়াকে যদি যাই না, জোডিয়াকে কিন্তু এই ডিভিশনগুলো টোটালটা কিন্তু থাকে না, সম্পূর্ণটাই একটা গোলাকৃতি থাকে। তো এই ডিভিশনগুলো আমরা আমাদের সুবিধার্থের জন্য হচ্ছে এই 12টা ঘরের ডিভিশন আমরা করে নিই, ঠিক আছে। তো সুতরাং প্রত্যেকটা ঘর যেমন একটা বিচার্যের দরকার হয়ে থাকে, তেমনি গ্রহগুলো কোন ঘরে কি পজিশনে বসে আছে, কোন নক্ষত্রে বসে আছে, কত ডিগ্রিতে বসে আছে, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু ডেফিনেটলি আমাদের দেখা প্রয়োজন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছিলাম, সঞ্জয় ব্যানার্জি। হ্যাঁ, বলুন, কার বিষয়ে জানবেন? নিজের সম্পর্কে জানবো না। নিজের সম্পর্কে। জন্ম তারিখ আর জন্ম তারিখটা বলুন। 10ই ফেব্রুয়ারি 1974। 10ই ফেব্রুয়ারি 1974। সময়টা কি আছে? এখন সকাল 10:35। সকাল 10:35। সকাল 10:37। ওকে। আর কোথায়? আচ্ছা। আর জন্মস্থানটা কোথায় দাদা? পিওবি হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর। আচ্ছা, ঠিক আছে, একটু দাঁড়ান, আমি দেখে বলে দিচ্ছি। আপনার হচ্ছে যে মেষ লগ্ন এবং হচ্ছে যে কন্যা রাশি, তাই তো? হ্যাঁ, এটা আমি জানতাম। আচ্ছা, এটা আপনি জানতেন, বেশ, খুব ভালো কথা। আচ্ছা, একটা বিষয় আমাকে একটু বলুন, সেটা হচ্ছে যে একটু শর্ট টেম্পার আছে, মানে আপনি একটু কথায় কথায় হুট করে মাথাটা গরম হয়ে যায়, হ্যাঁ 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 ফ্যাট করে ভীষণ রেগে যাওয়ার এই ব্যাপারগুলো কাজ করছে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা বিষয় আমাকে বলুন, যেটা হচ্ছে যে ধরুন কোনো একটা কাজ আপনি করছেন, যে কাজটা হয়তো আপনি মনে করছেন খুব স্মুথলি আমি করতে পারবো, কিন্তু সেই কাজটা খুব স্মুথলি আপনার হয় না, একটু মানে স্ট্রাগল করে, একটু কষ্ট করে হোক, সেই কাজটা কিন্তু আপনাকে করতে হয়। হ্যাঁ, একদম ঠিক। আর একটা যেটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনার এই ঘাড় সংক্রান্ত বা বুক সংক্রান্ত কি কোনো ব্যথা হয়? ঘাড়ে কোনো স্পন্ডালাইসিসের? হাড়ে বলতে একবার লিগামেন্টে চোট খেয়ে ফেলেছি, আর আবার কোমরে হাড় অলরেডি গ্যাপ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। শনির দশা চলছে বাবা, শনির দশায় শনির অন্তর্দশা চলছে। একটা কথা বলুন তো দাদা আমাকে, সেটা হচ্ছে যে কোনো কি রক্তপাত জাতীয় কিছু জীবনে কিছু ঘটনা আছে, মানে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো অপারেশন জাতীয়? না না,
না না এখনো না, চোখ অপারেশন হয়েছে আমার রেটিনা ডিটাচমেন্টের জন্য। আপনাকে তো আমি সেটাই জিজ্ঞাসা করলাম যে কোনো অপারেশন সংক্রান্ত, কোনো রক্তপাত সংক্রান্ত জীবনে কোনো ঘটনা আছে? আচ্ছা, এইবারে আমি একটা কথায় আসি, সেটা হচ্ছে যে চোখ সংক্রান্ত একটা সমস্যা থাকবে, ঠিক আছে, সেটা তো আলাদা বিষয়। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে পেট সংক্রান্ত কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? পেট সংক্রান্ত কিন্তু একটা প্রবলেম এখানে ক্রিয়েট হবে, সেটা আপনি বুঝতে পারবেন। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে বোনস বা মাসলস, মানে হাড় জাতীয় বা পেশি জাতীয় এইরকম টাইপের সমস্যা কিন্তু আপনার প্রথম কথা আসবে। কেমন? আচ্ছা, চাকরি করেন? না ম্যাডাম, আমি জমি কেনা বেচা করে, কিন্তু আমি উঠতে পারছি না কিছু, একদম দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে আমার। এই মুহূর্তে তো ওঠাটা একটু টাফ হবে দাদা ভাই, এই মুহূর্তে ওঠাটা একটু টাফ হবে। তার কারণ হচ্ছে, প্রথম কথা, আপনি যে বিষয়টা নিয়ে কাজটা আপনি করছেন, জমি জমা সংক্রান্ত এই যে বিষয়টা নিয়ে যেটা কাজ করছেন, ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু কেন টাফ হবে আমি আপনাকে বলে দিই। প্রথম কথা হচ্ছে যে 7th হাউস, কারণ দেখুন এটা তো কাইন্ডস অফ আপনার একটি ব্যবসা, তো সেই জায়গায় ন্যাটাল চার্টে কি, সরি ন্যাটাল চার্ট মানে ইন ট্রানজিটে কিন্তু, মানে গোচারে কিন্তু আপনার 7th-এ কিন্তু রাহুর একটা প্রথম কথা দৃষ্টি আছে, ঠিক আছে, যার ফলে অনেক সময় যেটা আপনার সমস্যা হবে। আর তারপরে হচ্ছে যে আপনার 7th-এর লর্ড হচ্ছে যে কে না, শুক্র। সেই শুক্র কিন্তু আর কিছুদিন বাদে কিন্তু সে নিচস্থ হতে চলেছে, আর কিন্তু কিছুদিন পর নিচস্থ হতে চলেছে। আর টাইমটা আপনার এখন শনির দশায়, শনির অন্তর্দশা চলছে। এবারে এই শনিটা কিন্তু আপনার 11th-এর লর্ড, ঠিক আছে, শনি হচ্ছে যে আপনার 11th-এর লর্ড, অর্থাৎ আপনার আয় বা ইনকাম বা প্রাপ্তি, কিন্তু সেই শনিটা কিন্তু আপনার দ্বাদশে চলে গেছে, যে আপনার রাহুর সাথে কানেক্টেড, যার ফলে দেখবেন আপনি এই যে জমি কেনা বেচা যে কাজটা যেটা করছেন না, এই কাজটা কিন্তু মানে হোল্ড হয়ে যাচ্ছে, আপনি কোনোভাবে কিন্তু সেভাবে এগোতে পারছেন না, ঠিক আছে। তবে হ্যাঁ, তবে এখানে আমি আপনাকে একটা কথা বলবো, চিন্তা করার এখানে কিছু নেই, এই জায়গাটা ঠিক হবে। তার কারণ হচ্ছে, কারণ দেখুন জমি জমা এই জিনিসগুলো আমাদের কে দেয়, ভূমি সংক্রান্ত কাজ, তো এই ভূমির ইন্ডিকেটরটা কে, আমাদের মঙ্গল। সেই মঙ্গলের ওপরে কিন্তু এখন শনি রাহু মঙ্গল এই তিনটের একটা কানেকশন চলছে, যার ফলে আপনার এই প্রবলেমটা হচ্ছে। 2-3 মাস একটু আপনি ওয়েট করুন, ঠিক আছে, এটা আস্তে আস্তে এই জায়গাটা ইনক্রিজ হবে। কিন্তু তার আগে আমি আপনাকে একটা কথা যেটা বলবো, যে সেটা হচ্ছে আপনার জন্মছকে কিছু গ্রহগত যে সমস্যাগুলো যেগুলো রয়েছে, 2-1টা গ্রহ একটু এদিক ওদিক হয়ে আছে, যার কারণে নেগেটিভ জায়গাগুলো আপনি ফেস করছেন। সেই জায়গাটাকে পারলে একটু ঠিক করুন, ডেফিনেটলি কিন্তু আপনি এই জায়গাগুলো থেকে উদ্ধার হতে পারবেন। তো এখানে সবার আগে যেটা আমাদের দেখতে হবে, আমি যে কেরিয়ারটা চুজ করছি, অর্থাৎ আমি যে জায়গাটা আমি বেছে নিচ্ছি, সবার প্রথম আমাকে দেখতে হবে আদতেও সেই কেরিয়ারটা আমার জন্য সুটেবল কিনা, আমি এই কেরিয়ারটার যোগ্য কিনা, বা আমি এটাতে এগিয়ে যেতে পারবো কিনা। আমার ভালো লাগলো আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গেলাম, বা আমার ভালো লাগলো আমি ওকালতি করতে চলে গেলাম, সেটা কিন্তু হয় না। ব্যাপারটা কি হয়, এতে কি হয়, আপনার যেরকম পরিশ্রম যাচ্ছে সেরকম কিন্তু সময়টাও ব্যয় হয়ে যাচ্ছে। সেই জন্য আমি প্রত্যেকটি মানুষকে একটাই কথা বারবার বলি, যে দেখুন আমাদের লাইফের প্রত্যেকটা টাইম কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্ষণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সুতরাং যাতে সময় নষ্ট না হয়, সেই দিক থেকে বলবো একটু যদি জন্মছকটা আপনারা বিচার করে নেন, আপনাদের যে জন্মকুণ্ডলীটা হরোস্কোপ যেটা রয়েছে, সেটা যে কোনো বিষয়, শুধু আজকে আমি কেরিয়ার বলে বলবো না, জীবনের প্রত্যেকটা বিষয় একটু যদি আপনারা অ্যানালাইসিস করে নেন প্রত্যেকটা ঘর, তাহলেই কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন জায়গাটা আপনাদের জন্য সুটেবল রয়েছে। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কার বিষয় জানবেন, কার বিষয়? আমার ছেলে ছেলের বিষয় বলুন, ছেলের জন্ম তারিখটা বলুন। 8টা 2000 কেটে যাচ্ছে দিদি ভাই, আপনার কথা ভীষণ কেটে যাচ্ছে। 8ই আগস্ট 2002। 8ই আগস্ট 2002। সময়টা কি আছে? দুপুর 1টা। দুপুর 1টা। দুপুর 1টা 2। 1টা 2। আর ছেলের জন্মস্থান কোথায়? জন্মস্থান চন্দননগর। কোথায়? চন্দননগর। চন্দননগর, ওকে। চন্দননগর।
আচ্ছা, একটু আমার সাথে লাইনে থাকুন, আমি আপনার প্রশ্নে উত্তরে আসব। তার আগে একটু দর্শক বন্ধুদের বলি যে যারা অফলাইনে যোগাযোগ করতে চাইছেন, গত সপ্তাহে কিছু দুজন মানুষ মানে কিছুজন আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলেন যে কোথায় চেম্বার, তাদেরকে আমি বলে দিয়েছিলাম, প্লাস আমি আজকে আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, যারা আমার সাথে একটু দূরবর্তী অঞ্চল থেকে যারা আসতে চাইছেন, শিয়ালদায় পেয়ে যাবেন। শিয়ালদায় ঠিক ছবিঘর সিনেমা হলের অপোজিটেই অ্যাস্ট্রোলজার পয়েন্ট, সেখানে আপনারা পাচ্ছেন, শিয়ালদাতে পাবেন। এবং গড়িয়াহাটে পাবেন, গড়িয়াহাট বালিগঞ্জ এসি মার্কেটে পেয়ে যাবেন প্রত্যেক বুধবার। আর শিয়ালদায় আপনারা পেয়ে যাবেন প্রত্যেক বৃহস্পতিবার। এবং বেহালায় আমার নিজস্ব গৃহ চেম্বারে, সেখানেও কিন্তু আপনারা আমার সাথে দেখা করতে পারবেন। আর যারা অনলাইনে প্রেডিকশন করাতে চাইছেন, যারা অনলাইন যোগাযোগ করতে চাইছেন, ডেফিনেটলি আপনারাও পারবেন হোয়াটসঅ্যাপে বা ভিডিও কলের মাধ্যমে বা যেটা আপনাদের সুবিধা হয়। এখানে যোগাযোগ নাম্বারটা দেওয়া রয়েছে, দেখুন নীল স্ক্রিনে যোগাযোগ নাম্বার যাচ্ছে 7439380598। এই নাম্বারটায় যারা দূরবর্তী, অনেকটি দূরবর্তী অঞ্চল থেকে যারা যোগাযোগ করতে চাইছেন, তারা আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা দিদিভাই, ছেলের নাম কি আছে? সুমিত কুমার পাল। আচ্ছা, নামটা আরেকবার বলতে হবে, আপনার কথা ভীষণ কেটে যাচ্ছে। সুমিত কুমার পাল। সুমিত কুমার, ওকে। সুমিতের হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং হচ্ছে যে কর্কট রাশি, জানেন? জানি। বেশ, আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, ছেলে কি যে কোনো বিষয় একটু খুঁতখুঁতে টাইপের? হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা এইবারে হচ্ছে যে 1 সেকেন্ড, 2002, ওর কি কেরিয়ারের বিষয়ে জানবেন? হ্যাঁ, ও সরকারি চাকরি করছে। চাকরির বিষয়ে জানতে চাইছেন, বেশ। আচ্ছা, এবার এখানে আমি আপনাকে একটা কথা বলি, ছেলের কিন্তু চাকরির যোগ খুবই ভালো আছে। ছেলের কিন্তু চাকরির যোগ বেশ ভালো রয়েছে। এবং এখানে আমি ওকে বলি, যদি সরকারি চাকরির বিষয় মনে হয় আপনি একটা প্রশ্ন করলেন, ঠিক আছে, তো এখানে আমি আপনাকে বলবো যে একদম ডিরেক্ট না হলেও কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস বা আন্ডারটেকিং বেসিসে কিন্তু এটা কিন্তু পাবে, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড বলুন, এই ধরনের জায়গাটাতে কিন্তু পাওয়ার সম্ভাবনা একটু বেশি আছে। হ্যাঁ, একটু ওকে চেষ্টা করতে বলুন। কিন্তু এখানে আমি একটা কথা আপনাকে বলবো, কারণ দেখুন, যে কোনো কাজ করতে গেলে আমাদের সবার প্রথম যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, ঠিক আছে। তো সুতরাং এই যোগাযোগটা আমরা যে ঘর থেকে দেখি 7th, সেই জায়গায় কিন্তু জন্মছকে রাহু বসে আছে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে এখন যা গোচর ইন ট্রানজিট যেটা চলছে, সেখানে কিন্তু মঙ্গল শনির একটা কানেকশন চলছে, যার ফলে একটা জিনিস লক্ষ্য করবেন, ওর কিন্তু ঠিকঠাক না মানে কানেকশনটা ঠিকঠাক হয়ে উঠছে না। হয়তো ও চেষ্টাপাতি করছে, সব কিছুই করছে, ঠিক আছে, কিন্তু কানেকশনটা ঠিকঠাকভাবে হচ্ছে না। এরকমটা কি লক্ষ্য করছেন বা বুঝতে পারছেন? হ্যাঁ, কাঁদছে বলে ও নার্সিং নিয়ে তো বিএসসি নার্সিং পড়েছে। আচ্ছা, এখনো রেজাল্টটা মানে সম্পূর্ণ বেরোচ্ছে। 4 বছরের তো কোর্স কমপ্লিট হলো। তো আচ্ছা। এবার যোগাযোগ করতে সরকারি চাকরি, সরকারিতে পড়াশোনাটা করবে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, ওকে চেষ্টা করতে বলুন। তবে এখানে একটা জায়গা যেটা বলবো দিদি, সেটা হচ্ছে যে এমনি কিন্তু 9th হাউসের জায়গা ভালো আছে, হায়ার এডুকেশনের জায়গা ভালো আছে, অসুবিধা নেই। তবে এখন 9th-এ এমনিতেই বৃহস্পতি উচ্চস্থ হয়ে আছে, ঠিক আছে। তবে ওকে যেটা একটু অবস্টাকলস মানে বাধা বিপত্তি যেটা দেবে, সেটা হচ্ছে যে কেতুর সংযোগটা কিন্তু একটু পাবেন, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে রাহুর একটা কিন্তু সমস্যা কিন্তু রয়েছে। হ্যাঁ, তো চিন্তা করার কিছু নেই। আমি আপনাকে আবারও বলবো যে চাকরির জায়গা ওর ভালো আছে, হায়ার এডুকেশনের জায়গাও ভালো আছে, ডেফিনেটলি পাবে, আমি আপনাকে বলবো ডেফিনেটলি পাবে। কিন্তু এখানে দু একটা জায়গা যেখানে একটু ঘেঁটে আছে, সেই জায়গাটা আপনি একটু শুধু পাওয়ার দিন। যে দু একটা জায়গা একটু ডিসব্যালেন্স হয়ে আছে, সেই দু একটা জায়গাকে একটু ঠিক করুন, ও কিন্তু পাবে।
হ্যাঁ, চাকরি অবশ্যই পাবে, এটা চিন্তা করার কিছু নেই। কারণ দেখুন, কোনো মানুষের জীবন কখনো কিন্তু ঈশ্বর এরকম দিয়ে পাঠায় না যে কারোর কিছু হবে না। যে কোনো মানুষ কিছু না কিছু জায়গা ভিত্তিতে কিন্তু সে তার নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারে। হ্যাঁ, যেটা দরকার সেটা হচ্ছে কি, আমি কোন জায়গাটায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো, সেই জায়গাটা আমার জন্মছকটা দেখে আমাকে অ্যানালাইসিস করে নিতে হবে। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, কার বিষয়ে জানবেন আপনার? নিজের বিষয়। হ্যাঁ, বেশ, জন্ম তারিখ বলুন। 12ই অক্টোবর 1986। 12 অক্টোবর 1986। সময়টা কি আছে? দুপুর 1টা 40 হাওড়া। দুপুর 1টা 40? হ্যাঁ হ্যাঁ। 1টা 40 হাওড়া। বেশ, আপনার হচ্ছে যে মকর লগ্ন, মকর রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, আচ্ছা। বাবা, এর আগে কখনো চার্টটা দেখিয়েছেন কাউকে? চার দেখিয়েছি বলতে, হ্যাঁ বিচার করেছিলাম একবার। হুম, তা তিনি আপনাকে কিছু বলেছেন? না, বলেছেন বলতে ছকে বলেছিলেন কালসর্প যোগ আছে। সেটা কাটিয়েছিলেন? হ্যাঁ, শান্তি প্রতিষ্ঠান করা হয়েছে, কিন্তু আপনি বলুন, তারপর আমি আপনাকে সব বলবো। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। এখানে আমি আপনাকে প্রথম কথা একটা বলি, সেটা হচ্ছে যে ভাগ্যভাবের জায়গাটাই কিন্তু ভাই এখানে একটু ড্যামেজ হয়ে গেছে। তুমি আমাকে একটা কথা বলো, হায়ার এডুকেশনের যে জায়গাটা, ঠিক আছে, যখন তোমার হায়ার এডুকেশনটা তুমি যখন কমপ্লিট করেছো, হায়ার এডুকেশনের জায়গা কিন্তু ভাই ভালোই বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু তোমার কেটেছে। আমার উচ্চশিক্ষা হয়নি। এইটাই হচ্ছে যে ব্যাপার। তার আমি ওই জন্যই তোমায় জিজ্ঞাসা করলাম যে তুমি ভালোভাবে কাউকে দেখিয়েছিলে কিনা। হ্যাঁ, ওইখানে একটা আপনি বলবেন, মানে যেহেতু চর্চা করি, নবমের রবি কেতুর যোগ আছে। হ্যাঁ, কিন্তু রবি কেতুর যোগ আছে বলেই তার মানে এইটা নয় যে মানে ফর দ্যাট রিজন তোমার হায়ার এডুকেশনের জায়গাটা নষ্ট হয়েছে ভাই, সেটা নয়। এই জন্য কিছু ডিটেলস বিচারের প্রয়োজন হয়। তোমার যে 9th হাউসের যে লর্ড বুধ, সে প্রথম কথা এমন একটি জায়গায় চলে গেছে, অনেক সময় যেটা তোমার কি হয়, ধরো আমরা কোনো একটা কিছু কাজ করার আগে আমরা তো একটা মানে চিন্তা ভাবনা করি, প্ল্যানিং করি বা ডিসিশন নিই। তোমার ক্ষেত্রে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে অনেক সময় ডিসিশন মেকিং এ না তোমার একটু দ্বিধাবোধ থাকে, কি করব কি না করব। এক মুহূর্তে তুমি হয়তো ভাবছো যে না আমার এইটা করলে ভালো হয়, পরের মুহূর্তেই তোমার মনে হয় না এইটা না, মনে হয় আর এটা থেকে ওটা করলে বোধহয় ভালো হয়। এইরকম একটা জায়গায় কিন্তু মানে একটু তুমি ঘুরে বেড়াও, তাই তো? হ্যাঁ, ঠিক কথা। হ্যাঁ, তো সুতরাং যাই হোক, এটাতে এমন কিছু ব্যাপার নয়। এটা প্রথম কথা হচ্ছে কালসর্পর তো একটা ব্যাপার তো রয়েছে ভাই, তার উপরে হচ্ছে যে দেখো মাঙ্গলিকের তো একটা ব্যাপার রয়েছে। তো এখানে তোমার যেটা একটু ট্রাবল দেবে সেটা হচ্ছে যে চাকরির জায়গাটা কিন্তু মানে তুমি যদি চাকরি এখন খুঁজে থাকো বা চাকরির জন্য তুমি যদি প্রিপেয়ার হয়ে থাকো, তো এই জায়গাটাতে কিন্তু একটু তোমাকে প্রবলেম প্রথম কথা দেবে। দ্বিতীয়ত হচ্ছে যে তোমাকেও আমি একটি কথা বলবো, যেটা আমি এর আগের ফোনে বললাম, কারণ দেখো যে কোনো কাজ করার আগে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা সবার আগে প্রয়োজন হয়, ঠিক আছে? তোমার এখানে 7th হাউসের যে জায়গাটা, সেই জায়গাটাতেও কিন্তু একটু ডিফেক্ট আছে, ঠিক আছে? তো সুতরাং এইটা দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু ভালো থাকে, কিছু না কিছু খারাপ থেকেই থাকে। কোনো মানুষ ফুলফিল ভাবে ভালো থাকে খারাপ থাকে এরকম হয় না। তো সুতরাং যে জায়গাগুলো তোমার একটু মানে প্ল্যানেটারি পজিশনগুলো একটুখানি ঘেটে আছে, তবে হ্যাঁ এখানে আমি তোমাকে একটা কথা বলবো ভাই, তোমার কাজের জায়গা যতই সমস্যা থাকুক না কেন, তোমার কিন্তু ফিনান্সের জায়গা ভালো থাকবে। না, আমি আপনাকে ছোট্ট করে একটা কথা বলি, মানে কাজের জায়গাটা প্রচন্ড বাধা, যোগাযোগ হচ্ছে না। দ্বিতীয় কথা, ইনকামের জায়গাটা বেশ টালমাটাল চলছে 1 বছর খানেক ধরে।
কাজে আমি তো তোমাকে বলছি যে জায়গাগুলো একটু ডিফেক্ট আছে সেই জায়গাগুলোকে তুমি একটু ঠিক করো। ফাইন্যান্সের জায়গা তোমার ভালো থাকবে, এটা আমি তোমাকে দাবি নিয়ে বলতে পারি। তবে ওই যে আমি প্রথমে বললাম সবার জীবন তো সমান থাকে না, একটু 19-20 থাকে, তো সেই জন্য আমাদের যেটা উচিত সেটা হচ্ছে জন্মছকটা খুব ভালোভাবে অ্যানালাইসিস করা, তার প্রেডিকশন করা। যাই হোক, আজকের মতন তো সময়টা শেষ হয়ে গেছে, আপনাদের সাথে আমি আর কথা এইখানে বলতে পারবো না, তবে আপনাদের জন্য আমার বুকিং নাম্বার দেওয়া রইল, ফোন করুন। আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা।